পাকিস্তানে শ্রীলঙ্কা দলের অবস্থা এমন যেন কেউ দাওয়াত দিয়ে বাসায় ডাকে কিন্তু চেয়ার দিতে ভুলে গিয়ে দাঁড় করিয়ে রাখে আর শেষে আবার বলে আরে দাঁড়িয়ে খেতেই বেশি মজা লাগে। শ্রীলঙ্কা দলও ঠিক এমনই, দাওয়াতে গেল খেলতে আর শেষে মাঠ থেকেই ঘাট ধরে বের করে দেওয়া হলো পারফরমেন্স দিয়ে। শুরুটা ছিল বেশ সিনেমাটিক। শ্রীলঙ্কা দল ইসলামাবাদে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরই বলল আসসালামু আলাইকুম, আমরা দেশে যাব। তখন পাকিস্তান প্রশাসন এমনভাবে বুঝালো যেন মায়ের শপথ আজকে কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা ভেবে নিল চলে যাওয়ায় তো খারাপ দেখায় থাকি, কিন্তু তারা জানতো না পাকিস্তানের বন্ধুসুলভ খেলা মানে বল এমনভাবে আসবে মনে হবে বল নয় ঋণ আদায়ের চিঠি। দ্বিতীয় ম্যাচে নেমেই শ্রীলঙ্কার ওপেনারদের মনে হলো আমরা কি ভুল করে কোনো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভির এক্সট্রা সেটে চলে এসেছে, কারণ পাকিস্তানের বোলাররা বল করে এমন গতিতে যেন বল নয় শ্রীলঙ্কার গায়ের দিকে বুলেট ছুটতেছে। মজার ব্যাপার হলো পাকিস্তানের বোলাররা নাকি ঠিক করেছে অতিথির প্রতি সম্মান দেখাতে হবে। তাদের সম্মান দেখানো মানে হলো কম রান করতে দিলে অতিথিরা কষ্ট পায়, তাই বেশি রান বের করে কঠিন অভিজ্ঞতা দিয়ে বিদায় করতে হবে। যেমন কেউ কাউকে শেখানোর জন্য লম্বা ভাষণ দেয়, ঠিক তেমনই শ্রীলঙ্কাকে রান দিয়ে শাস্তি দেওয়া হলো। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা নেমেই ভেবেছিল আজ পাকিস্তান হয়তো নরম হবে, কিন্তু পাকিস্তানের নরম হওয়ার ধারণা এমন ব্যাটসম্যান আউট হলে বলবে ভাই টেনশন নাই, পরের ম্যাচ নাই তো, আর ক্যাচ ধরলে বলে দেখছেন আপনাদের বিশেষ কেয়ার নিচ্ছে। শ্রীলঙ্কা তখন মাঠে এমন অবস্থায় মনে হচ্ছে শুধু খেলা না ফ্রি কাউন্সেলিংও পাচ্ছে। পাকিস্তানের সবাই এমন অভিনয় করছে যেন তারা ক্রিকেট খেলতে না বরং একটা লাইভ কমেডি শো করতে নেমেছে। এরপর আসে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার। শ্রীলঙ্কার ক্যাপ্টেনের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করলো কেমন লাগছে। ক্যাপ্টেন বললেন আমরা ভেবেছিলাম পাকিস্তান আমাদের ধন্যবাদ দেবে, তারা ধন্যবাদ দিয়েছে তবে ব্যাট বল দিয়ে। একজন ব্যাটসম্যান নাকি বলল পাকিস্তান বলেছিল থাকেন খেলা শেষ করেন, আমরা জানতাম না খেলা শেষ মানে হোয়াইট ওয়াশ। শ্রীলঙ্কার ড্রেসিং রুমে ফিরে নাকি ঠিক করেছে পরের বার কেউ দাওয়াত দিলে আগে দেখে নেবে দাওয়াতের পর ম্যাচ আছে কিনা, কারণ যদি থাকে বুঝতে হবে অতিথি দল রান খাবে, হোস্ট দল রান করবে, এটাই নিয়ম। পাকিস্তান ড্রেসিং রুমে কিন্তু অন্য গল্প। একজন নাকি বলেছে দেখছো আমরা অতিথিকে সম্মান করতে গিয়ে 3 ম্যাচেই 200% চেষ্টা করেছে। আরেকজন বোলার বলছে খেলাটা সিরিয়াসলি নিয়েছে, কারণ শ্রীলঙ্কা চলে গেলে মানুষ ভাববে আমরা ভয় দেখাই, তাই আমরা দেখিয়েছি ভয় দেখাই না রান দেখাই। বিশ্লেষকরা হাসতে হাসতে বলছে পাকিস্তান প্রথম ম্যাচ জেতার পর শ্রীলঙ্কাকে বোঝালো যেও না, শ্রীলঙ্কা যখন থাকলো পাকিস্তান আবার হোয়াইট ওয়াশ করলো, এটা কি মানবতা? শ্রীলঙ্কান সাপোর্টাররা তো আরো রেগে আছে। তাদের মতে এই যে পাকিস্তান আমাদের বারবার হারায় দিল এটা কোনো কথা হলো? তবে পাকিস্তান মিডিয়াতে আবার অন্য গল্প চলছে। কেউ লিখেছে এটাই হয় যখন অতিথিরা পাকিস্তানের আতিথেয়তা পায়, আরেকজন লিখেছে আমরা নরম হয়ে খেলি না, কারণ নরম হয়ে খেললে অতিথিদের মন খারাপ হয়। পাকিস্তান এই সিরিজে এমন অভিনয় করেছে যে মনে হয়েছে তারা চায় শ্রীলঙ্কা যেন পুরো দেশকে গিয়ে বলে বন্ধুরা পাকিস্তান ভালো দল খেলায়। এখন প্রশ্ন আসে এমনটা করা কি উচিত হয়েছে? উত্তর একটাই, পাকিস্তান মনে করেছে শ্রীলঙ্কাকে সম্মান দেখানোর সেরা উপায় হলো তাদের পুরো সিরিজটা মুখে হাসি রেখে হারানো। ক্রিকেটের সম্মান মানে তো সবাই ম্যাচ জিতে খুশি হয়, এখানে শুধু পাকিস্তান খুশি। শ্রীলঙ্কা দোয়া করছে আল্লাহ আরেকবার দাওয়াত দিলে বাঁচায়ও।